আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলেন এই কথাটা কি, যে আপনার কারণে আসমান পাইলো, আপনার কারণে জমিন পাইলো, আপনার কারণে মা পাইলো, আপনার কারণে বাবা পাইলো, আপনার কারণে টাকা পাইলো, আপনার কারণে ধন পাইলো, আপনার কারণে দৌলত পাইলো, আপনার কারণে স্ত্রী সন্তান সবকিছু আপনার কারণে পেয়েছে। এত কিছু যে আপনার কারণে পেয়েছে, আপনি তাদেরকে এটা বলেন যে এত কিছুর বিনিময়ে আর আপনার কারণে ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, সব কিছু পেয়েছে, আপনি বলেন তাদেরকে এই কথাটা যে এত কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, তবে ইল্লা, হ্যাঁ আমি একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের মহব্বত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সব কিছুর বিনিময়ে শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার পরিবারের ভালোবাসা চাই। উচ্চ কণ্ঠ জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী আমার, আহলে বায়াত কারা? ও নবী আমার, আহলে বায়াত পাক পাঞ্জাতন কারা? আমরা তাদেরকে কেমনে ভালোবাসবো, তাদেরকে চিনি না। আল্লাহ নবী, নূরের নবী আমার, আল্লাহ নবীর প্রিয় স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত, তিনি বলেছেন, খরাজা রাসূলুল্লাহ খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হইলেন। আল্লাহ নবী ঘর থেকে বাইরে হওয়ার সময় আল্লাহ হাবিবের দেহ মুবারকের মধ্যে কালো চাদর ছিল আল্লাহ হাবিবের। এমন তো অবস্থা, আল্লাহ নবী ঘর থেকে বাইরে হওয়ার পরে আল্লাহ নবীর কাছে হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন আসলেন, হযরত আলী আসলেন, হযরত মা ফাতেমা জোহরা আসলেন। আল্লাহ নবী প্রত্যেককে উনার চাদরের মধ্যে ঢুকাইলেন। ঢুকানোর পরে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বে কারীমের কাছে হাত তুলে কয়, আল্লাহ, ও আল্লাহ পাক রব্বে কারীম, আল্লাহ, হাউলাই আহলুল বাইত, এগুলোই হইল আমার পরিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, এবার আসেন বাবাজি আমার, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কারীমের হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে কয়, আল্লাহ, ওগো আল্লাহ পাক রব্বে কারীম, এগুলোই আমার আওলাদ, এগুলো আমার আহাল, এগুলো আমার পরিবার। আল্লাহ, আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করে দেন এবং তাদেরকে আপনি আল্লাহ সম্পূর্ণ পবিত্র দান করে দেন।